আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পটল ভাপা। তাই এখানে নিয়েছি পটল, চিংড়ি মাছ, নারকেল কুড়োনো, কাজু বাদাম, চিনি, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দই। তো আমার ঘরে দই ছিল না, আমি একটু লেবু দিয়ে দুধের মধ্যে দই পেতে দিয়েছি, নুন, সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এবার আমি চিংড়ি মাছটা কেটে দেখাবো কীরকমভাবে কাটবো। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা খুব একটা খারাপ সাইজ নয়, মাঝারি সাইজ আছে। আমি এরা কীরকম কাটতে হয় কেটে দেখাচ্ছি। এটা বটিতেও হয়, আমি হাতে করে দেখাচ্ছি। এই দেখুন, এই মাথার এখানটা বালি থাকে, তাই আমি এখানটা ফেলে দিচ্ছি। এই দেখুন আমার চিংড়ি মাছ কাটা। এইভাবে চিংড়ি মাছটা আমি সবকটা কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন চিংড়ি মাছের পিঠে এই যে এরকম একটা সিট থাকে, এটা তুলে দিতে হয়। এই দেখুন, এই দেখুন বালি থাকে এর মধ্যে। আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কেটে নেব। পটলগুলো সব কেটে নেব। বন্ধুরা, আমি মশলাটা বেটে নিচ্ছি। প্রথমে বাটবো সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি সর্ষেটা বেটে নেব। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি। এবার আমি পুরানো নারকেলটা বেটে নেবো। এবার আমি কাজু বাদামটা বেটে নেবো। এই দেখুন পটল ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এইভাবে চামচের পেছন করে এই ভেতর থেকে পটল সব বের করে ফেলবো। এই দেখুন, এই দেখুন পটলের ভেতরে সব বীজ এরকম বের করে ফেলবো। সব কটা পটলেরই এরকম ভাবে বীজ বের করে ফেলবো। এই দেখুন এরকম। পটলের ভেতরে যে পুর করবো, তার জন্য আমি এই চিংড়ি মাছের মধ্যে একটা ব্যাটার করে নিচ্ছি। চিংড়ি মাছের উপর দিয়ে দিচ্ছি নারকেল বাটা, সর্ষে অর্ধেকটা দেবো, অর্ধেক সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। চামচে করে মেখে নেব। বন্ধুরা, এবার আমি পটলটায় নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেব। এইবার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইবার আমি এই পটলের মধ্যে চিংড়ি মাছ এবার পটলের মধ্যে চিংড়ি মাছগুলো এইভাবে দিয়ে
আমি এই যে একটু মাখা এর মধ্যে ভরে দিলাম, দিয়ে এই যে আমি এই পটলের কুচুগুলো কেটে রেখে দিয়েছিলাম, এইবার এটা আমি ঢুকিয়ে দিলাম যাতে মশলাটা বেরিয়ে না আসে। এইভাবে আমি সব পটলগুলো হয়ে যে পুরে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার পুর ভরা পটলগুলো ভেজে নেব। পুর ভরা পটলগুলো একটা একটা করে আমি ভেজে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি সব পটলগুলো ভেজে নেব। দিয়ে দেবো, আর এই যে মাখানো মশলাটা দিয়ে দেবো। একটু জল দিয়ে নেড়ে নেব। সামান্য একটু নুন, যেহেতু আমি নুন দিয়ে রেখেছি আগে, আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো কাজু বাদাম বাটা, একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে এবার আমি পটলের মধ্যে যে মশলাটা দিয়েছিলাম তার জলটা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এই দেখুন পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলো একটু হালকা সেদ্ধ হবে, ভেজেছি যেহেতু তখন সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। এরপর আমি টক দইটা, এরপর আমি এই যে টক দই পেতে রেখেছি লেবু দিয়ে পেতে রেখেছি, আর দেবো সামান্য একটু চিনি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ ধরে এই দেখুন বন্ধুরা, আমার পটল ভাপা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার পটল ভাপাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।